এটারে কি গাছ বলে আঙ্কেল? তাল গাছে ধরে। ধন্যবাদ। এই জন্য বলতেছি, এটা দেখবেন কি অনেক জায়গায় বলতেছেন দাদা ভাই লাঠি সোনালের বেশি অথবা হনালের বেশি বান্দরের লাঠি যেটি বলেন আপনারা, যদি বুঝে থাকেন এই গাছটা যদি থাকে তাহলে কিন্তু গাছটা কাইটটা ফালিয়ে দিবেন না, কারণ এটা এখন বানিয়ার দোকানে পাওয়া যায়। এটা মাটিতে পড়লে গরু ছাগলে কুকুরে সাবে সাবে একা, ভিতরে আলকাতার মতন মধুর মতন মিষ্টি, ভিতরে একটা দানা আছে, নাই দানা আছে দানা। এই জন্য বলতেছি যদি বুঝে থাকেন, কারণ ওই যে গরু ছাগলে সাবে একা কারণটা কি, এটারও সিরকিন্ডি আছে, আমরা জীবনে দেখতেছি সিরকিন্ডি হালাইতে পারি না। এগুলা বাদ দেন। আপনার দেশে কি মেয়ে এই হারান দাদা ওখানে যে বাংলা গান হিন্দি গান শুরু করিয়া দেয়, অনেক কাছে আঙুল দেয় রিসিভ কল দেন, রিসিভ কল দিয়ে না খবরদার, তাহলে বেতালে ফুরিয়া যাবেন। অনেকের পায়খানা রাস্তা দিয়ে দেখবেন কি অশ্ব গ্যাস রোগ হয়ে গেছে, উরুষ ব্যারাম হয়ে গেছে, পায়খানা রাস্তা এখন কোপ দিলে টাটকা বেলার যায় এরকম লোক আছে। শর্মের কোনো কিছু না, লজ্জার কোনো কিছু না, এখন কেউ কাছে কইতে পারেন না। যদি বুঝে থাকেন আমি একটা ওষুধ আপনার করে খাবাই দিয়ে যে দেখেন তো ওষুধটা চিনেন কিনে একটু দেখাই দিয়ে যাই। এই যে দেখেন প্রত্যেক মুরব্বি একটু খান। অনেক ভাই বলেছেন সুগারি গাছের শিকার কখনো খান না আপনি, আনারসের ডিক আপনি কখনো খান না। আমি বলেছি দাদা ভাই একটা ডোজ খাবাই দিয়ে যে মনে থাকবে আজীবন। যদি বুঝে থাকেন এটা খাবো কেন, অনেকের পায়খানা ক্লিয়ার হয় না এরকম লোক আছে। অনেক ভাই বলেছেন যে জীবনে বহুত খাইছি আমার পায়খানা ক্লিয়ার নাই। মুরব্বি একটু হাত পাতেন তো, আমাদের দেশের মানুষ আছেন জগৎ, একটু খান। এই জন্য বলতেছি দেখেন ওষুধটা গরম না ঠান্ডা, মুখে দেন তো, এই দাদা একটু খান তো। এই জন্য বলছি গ্যাসের লেগে ভালো কাজ হবে, গ্যাস গ্যাস, আর কোনো কিছু না, আর কোনো কিছু না। যদি বুঝে থাকেন আমি বলেছি একটা ডোজ ওষুধ খান। এই তিনজন ব্যক্তিকে দিয়েছি, তিনজন ব্যক্তি বলবে কি ওষুধটা কি ঠান্ডা না গরম? গরম। এই জন্য বলতেছি আরো দুইজনের দিই, তারপরে বলবে কারা খাইবেন একটু সামনে আসেন না, একটু সামনে আসেন। যারা খাইবেন তারা একটু সামনে আসেন। দিব না হাইতে দিব না, দাম বেশি, মিথ্যাটা বলবে না। কেন আপনি কিনতে গেলে দেখবেন কি তোলায় তোলায় কিছু কি পাইবেন না। এই তোলায় তোলায় কি পাইবেন আপনি? এই জন্য বলতেছি তোলায় তোলায় কিছু পাইবেন না, একটু হাত পাতেন। এই জন্য বলতেছি এই যে দেখতেছেন একটু খান। সবাই কিন্তু অনেক ভাই বলেছে জীবনে বহুত খাইছি, কিরমি হালাইবেন মনে হয় না। এই জন্য বলতেছি যদি বুঝে থাকেন আমি একটা কথা তো শর্মের কোনো কিছু না। এখন একটা খাবাইছি আর একটা খাইবেন, কোনটা? এই যে দেখতেছেন অনেক ভাই বলেছেন দাদা ভাই জীবনে দেখতেছি সির কিনি আমাকে ফ্যাটের থেকে পড়ে না, খালি এটা ফ্যাটের ভিতরে ঘুডুর গাডুর ফুট ফাট গোট গাট ফ্যাটের ভিতরে খালি ডাক মারে গড় গড়। দুই এক সময় থাকতে দেখবেন কি গলা দিয়ে তাহলে কি ভাই এরকম লোক আছে, এই গলা দিয়ে ভাই গলা দিয়ে ভাই। দুই এক সময় থাকতে দেখবেন কি দুই এক সময় কলজার ভিতরে কামড়ায়, এই খাসার ভিতরে কামড়ায়, এই নাভির করে চিনচিনে ব্যথা করে, দুই এক সময় বুকে ফিটে বান্ধের মতন ফুরিয়া যায়, দম হালাইতে পারেন না, লাগজন এই টোকলার ভিতরে লাগজন কি জানি বাইর ধরেছে, সুকা সুকা ডেক, কেউ আছে গালের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়া, অনেক আছে ওটকায়, সবগুলা চুলকাইতে লাল করছেন, কয়দিন পরে চোখের ভিতরে রক্ত জমট হয়ে গেছে। এই যে দেখতেছেন ওষুধটা একটু দেখাই দিয়ে যাই, একটু ওষুধটা দেখাই। আইসি দেবো দুই এক ফাইল চাই ব্যস্ত আর দূর থেকে আইসি, ব্লক থেকে আইসি, কারণ নাম শুনেছেন গজারে আজারিয়া, মরিয়া গেছে আল্লাহ ব্যস্ত নসিব করো। উনি বাজার আসিয়া খালি 2 টাকা করে ওষুধ বিক্রি করতো। কি দাদা গজারে আজারি আসিল না? হ্যাঁ 2 টাকা করে ওষুধ বিক্রি করছে, লাড়ি দিয়া বাড়ি দিয়েছে, আর কইছে কি নিয়ে হোগার ভিতরে রাজ্য বেদাল শেষ, এই হোগা ছিদ্র করিয়ে লাইছেন, হোগা ছিদ্র শেষ। এই জন্য বলতেছি যদি বোঝে থাকেন আমি বলেছি এক ডোজ ওষুধ আপনি এখন খাইবেন যদি পারেন। মানবতার কসম দিয়ে বলেছি, কই থেকে খাইছেন না খাইছেন সেটা আমার জানার দরকার নাই, খবরদার। অনেকে আছে দেখবেন কি এরকম 2-1টা বাড়িলে কেউ হাফ করে দৌড় দিবেন না, খবরদার। কারণ পাতা দিয়ে টিস্যু দিয়ে টাইনে হালিয়ে দিবেন। ছোটকালে বাবা মাই সির কিংবা ওষুধ খাওয়াইছে, সকালবেলা দেখতে যে বাথরুমে গেছে হোগা দিয়ে 2-1টা করে ঝুলছে, আর এখন তো এইটাই না। যদি বুঝে থাকেন একটা ডোজ ওষুধ সংগ্রহ করেন, বেশি লাগবে না। এই যে দেখেন আমার এই প্যাকেটের ভিতরে ওষুধ হলো মাত্র 3 গা। তো সবাই কিন্তু ওষুধ খাইতে পারবো না, সবাই খাইতে পারবো না। কোন ব্যক্তি খাইতে পারবো না? 1 নম্বরে বাসাবাড়ি কোনো গর্ভবতী কোনো মহিলাকে দিবেন না। 2 নম্বরে দেখবেন কি বাসাবাড়ি যে বাচ্চা মায়ের দুধ খাইতেছে বাচ্চারা দয়া করে ওষুধ দিবেন না, বাচ্চার মায় খালি বাচ্চা পাওয়া যাবে। কথা বুঝছেন কিনা কইতে পারি না। এছাড়া প্রত্যেক লোকে খাইতে পারবেন। এই প্যাকেটের ভিতরে ওষুধ হলো মাত্র 3 গা। 1 বছর হইলে একটা, 2 বছর হইলে একটা, 3 বছর হইলে একটা, 4 বছর হইলে একটা, 5 বছর পূর্ণ হয়েছে ওগা ট্যাবলেট। এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, 5-এর বেজাল শেষ। 6 বছরে 2টা, 8 বছর 2টা, 10 বছর 2টা, 12 বছর 2টা, 14 বছর 2টা, 15 বছর 2টা। 15 এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে। 15 উপরে যত বছর হয়ে পেয়েছেন এই প্যাকেট 3 একসাথে খাইবেন। ভাইয়া আপনার পেটের থেকে ময়লা কাঁচরা আবর্জনা এসিড পুরানো বাসি তেল তুল যা আছে সব কাঁচাইয়া সব নামিয়ে দিব মমের মতন। কালকে নতুন করে ফ্যাটটা ভিতরে দুগা ভাত ঢুকাইবেন। আসেন তুলা মানুষের ভিতরে হয়তো অনেক ভাই বলেছেন ছেলে তোমার একটা প্যাকেট ওষুধের দাম কত, মূল্য কত একটু বললে কি অফারে দেবেন দাদা? বলতে পারি। এতুলা মানুষের ভিতরে সিরো হালাইবেন, কৃমি হালাইবেন, গ্যাসের থেকে বাঁচবেন, লিভার ফাংশন ভালো রাখবেন, দিনে ভালো রাত্রে জরিটার চোরা জর অনেকের গায়ে থাকতে পারে যদি বুঝে থাকেন। আমি বলেছি দাদা ভাই অনেক ভাই বলেছেন যে জীবনে বহুত খাইছি, এই বহুতের কথা কইলাম নাই। এরকম লোক আছে ভাত দেখলে গার ভিতরে আগুন জ্বলে, এরকম লোক আছে খাইতে মন চায় না, লুচি নাই করবো কি? যদি পারেন ভাত একটু দুগা বেশি লাগবে, কত লক্ষ্য শেষ, খিদার একটু বেশি লাগবে যদি বুঝে থাকেন। আসেন এতুলা মানুষের ভিতরে যে সন্ধ্যা না হইতে কিন্তু আমার হোগাতারে খালি বীর বীরে তুত্তুরা খোসা টোসা মারে, এই খবরদার এই কাম করবেন না। 3 মাস
মাসের এইদিকে কোনো সুতা কৃমির ওষুধ খাবেন না। যদি বুঝে থাকেন শীত আর গরম নাই 12 মাস ওষুধ খান খাইবেন। যদি বুঝে থাকেন সারাদিন মাঠে ঘাটে অফিস আদালতে মিল কারখানায় দোকানে চাকরিতে যেখানে কাজ করেন কাজের ডিস্টার্ব নাই, তো যদি কোনো ভদ্রলোক যদি থাকেন পকেট টাকা অল্প টাকার ভিতরে আমার 50-100 টাকা দিবেন না। কোন ভদ্রলোক আছেন আমি কইতে পারি না। যদি বুঝে থাকেন আপনি পকেট টাকা অল্প টাকার ভিতরে কোন মুরব্বী আছেন আমার 20টা টাকা দিবেন, এক ডোজ ওষুধ সংগ্রহ করবেন। কোন ভদ্রলোক আছেন আমি কইতে পারি না। এই সুতা কিনে জ্বালা রাত্রে ঘুম যাইতে পারেন না। যদি কোনো ভদ্রলোক যদি থাকেন তাহলে আমাকে 20 টাকা দেন, ধন্যবাদ। এই জন্য বলতেছি যদি পারেন 1 প্যাকেটে ক্লিয়ার, বেশি লাগবে না। আবার আপনার লিগে কমলে এরকম 3 প্যাকেট লাগবে। এই 3 প্যাকেট লাগবে না, 1 প্যাকেট খাইয়ে তো আপনি কুলাইতে পারবেন না। এই জন্য বলতেছি যদি বুঝে থাকেন সবাই খাইতে পারবে। নিয়ম কারণ সব লেখা আছে দিচ্ছি বাবা। এই জন্য বলতেছি ছোট বড় সবাই খাইতে পারবো খুচরা টাকা দিয়ে। এইলো 3টা একসাথে খাইবেন। অনেকের ফ্যাটের ভিতর থেকে কল 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 করে ডাক মারে, সারাদিন অফিস আদালতে মিল কারখানায় দোকানে চাকরিতে দেখবেন কি কাজ করে, ফ্যাটের ভিতর 12 মাস গ্যাসের জ্বালা কিন্তু কইয়া কোনো লাভ নাই। গ্যাস থেকে বুক জলে শিশুরে সুকা সুকা ঢেক একবেলা খাইলে বেলা খাইতে পারে না, একটা গোল টাউনের মতো হুট মতো হয়ে থাকে। এই জন্য বলেছি যদি পারেন একটা ডোজ ওষুধ সংগ্রহ করেন, কারণ এটা আপনার দেহের আয়রন সুগার ক্যালসিয়াম পটাশিয়াম রক্তগুলা শুষিয়া খেলায়। অনেকের প্যারালাইসিস তালাকি মানালে এরকম লোক আছে। অনেক ভাই বলেছেন এক সাইড এক পাতা লাগিয়ে যাও বসিয়া যায়, কিন্তু আপনি কইতে পারেন না কইতে আছেন ক্যালসিয়ামের শর্ট, এরকম লোক আছেন। যদি বুঝে থাকেন দাদা ভাই এটা আপনার একটা মুখ আছে, যে দেখেন না মুখ, এই যে আপনার যেরকম মুখ আছে এটার একটা মুখ আছে। এই মুখের থেকে শুইয়া তারপর আপনার দেহের আয়রন সুগার ক্যালসিয়াম গুলো তালাকি খায়। যদি বুঝে থাকেন আসেনি কোনো বদলোক পকেট কাছে অল্প টাকার ভিতরে আমার 20 টাকা দিবেন। যদি পারেন এই কিডনির ওষুধটা লইয়া যাইবেন। আমার কাছে আরেকটা জিনিস দেখেন, না দেখলে বিশ্বাস করবেন না, একটু দেখাই দিয়া যায়। এই যে দেখেন খালি পেটে খাইতে হলে সবচেয়ে ভালো, যত খালি পেটে খাইবেন তত ভালো, যত খালি পেটে খাইবেন তত ভালো। এই গাছটা কি চিনেন একটু দেখেন তো। ও ভদ্রলোক খান এখনো খাইলে খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি রাইতের 11টা পর্যন্ত এখানে আছি। এই গাছটা কি আসেনি আপনাদের দেশে দেখেন তো। এই গাছটা এই গাছটা আপনাদের দেশে কি গাছ বলে একটু কথা বলবেন। ধন্যবাদ। এটার একটা ফল আছে, ফলটা দেখেন তো। ফল না দেখলে তো আবার অনেক ভাই বলতেছে জীবন দেখছি এটা বেরোন না। এই জন্য বলতেছি দেখেন তো। এই ধুতরা বাপে গেলে ভুতরে বলা ভুতরা কথা সংক্ষেপে জানাই দিয়ে যায়। যদি বুঝে থাকেন অ্যালার্জি চুলকানি দাউদ একজিমা চর্মরোগ বিখাউজ রানের থেকে কোষের থেকে হাতের থেকে পাট থেকে নার থেকে ক্লিয়ার করতে পারেন না। অনেক ভাই বলেছেন অ্যালার্জির জন্য শত টাকা নষ্ট করেছি। আমি হাঁসের গোস্ত, হাঁসের ডিম, ইসা মাছ, ভেন্ডি, মসুর ডাল, চিংড়ি মাছ, গরুর গোস্ত, পুঁই শাক, ভেন্ডি তরকারি, খেসারির ডাল এগুলা খাইতেন। অল বডি ভিতরে চুলকাইতে জাগারে বেজাগা করিয়ে লাইছেন। এখন অনেক ভাই বলেছেন আমার থেকে একটা ট্যাবলেট খান, এই যে দেখেন।